নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গত সপ্তাহে আমার একটু অসুবিধার জন্য আমি অনেক কিছু শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। আজ আমি চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য লাগবে চিংড়ি মাছ, ছোলা ভেজানো, কুমড়ো আর আলু, আর একটা পেঁয়াজও লাগবে। খুব সহজ রেসিপি। সবসময় তো মালাইকারি বা ভিনিগার চিংড়ি এগুলো একটু রিচ হয়ে যায়, তো এইগুলো খাওয়া হয় না, পেটের জন্য ভালোও না। তো সেই জন্য এই রেসিপিটা আমি যখন সাধারণভাবে কিছু রান্না করার চেষ্টা করি তখন এই রেসিপিটা চিংড়ি মাছ থাকলে আমি করে থাকি। তো এটার জন্য আমি কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব, আলুও সেইভাবেই কেটে নেব। এই রান্নাটা করা ভীষণ সোজা আর খেতেও খুব সুস্বাদু হয়। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ যেই রান্নাতেই পড়বে সেটাই সুস্বাদু হয়ে যায় অটোমেটিক্যালি। কুমড়োগুলো কেটে নিয়েছি, আলুগুলোকেও ওই কুমড়োর মতন করেই ডুমো ডুমো করে নেব। আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে আগেই আমি আলাদা করে সরিয়ে রেখেছি। সবজিগুলো সব কেটে নিলে চিংড়ি মাছগুলো এবার আমি ভাজবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি কুচি করে নেব। আর নেব লঙ্কা। এটাতে মশলা বিশেষ কিছু পড়ে না, নুন হলুদ আর একটু সামান্য চিনি। তবে ঘরে যদি নোটে ডাঁটা থাকে সেই ডাঁটা দিলেও এই ঝোলটায় ভীষণ ভালো লাগে খেতে। আমার কাছে ছিল না তাই আমি ওটা দিইনি। কড়াইয়ে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ হার্ড হয়ে যায়, তাই খুব বেশি ভাজবো না, মোটামুটি সামান্য একটু এপিট ওপিট করব। এই ধরুন 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে তুলে নিলাম। চিংড়ি মাছটার থেকে প্রচুর জল বেরোলো, তেলটা একটু জলের সাথে মিশে আছে বলে আমি আঁচটা একটু বাড়িয়ে দেব। দিয়ে জলটাকে একটুখানি কমিয়ে নিয়ে আমি সেই তেলের মধ্যেই দেব 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। কুমড়োর যে কোনো তরকারিতে আমি 5 ফোড়ন ব্যবহার করি, খুব সুন্দর একটা গন্ধ হয়। তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব। একটু সামান্য লাল লাল হতে হবে পেঁয়াজটা। আঁচটাকে আমি মিডিয়াম রেখেই পেঁয়াজটাকে ভাজছি, বেশি কমাইনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটাকে ভেজে তারপরে দিয়ে দেবো কুমড়ো। আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। এই আলুটা যখন একটু লালচে লালচে হবে ভাজাটা, তখন আমি কুমড়োটা দেব। কুমড়োটা যেহেতু নরম, সেহেতু খুব আগে থেকে দিয়ে রাখলে একদম গলে যাবে, সেই জন্য আমি একটু পরে কুমড়োটা অ্যাড করব। এই ঝোলটা খেতে এত সুন্দর হয় যে কি বলবো। একবার করে দেখবেন আপনারা, আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো। এই ছোলাগুলো আমি রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা আর সেদ্ধ করার দরকার নেই, এটা এর সাথেই নেড়ে চেড়ে জল দিয়ে দিলে এখানেই সেদ্ধ হয়ে যাবে। কুমড়োগুলো দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করলাম না, কারণ কুমড়ো যেহেতু নরম সেহেতু ঘেটে যাওয়ার একটা চান্স আছে। তাই সামান্য নেড়ে চেড়ে ছোলাগুলো অ্যাড করে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করলাম চিনি। চিনি 1 চামচ মতন দিলেই হবে। কুমড়োই একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনিটা খুব বেশি লাগবে না। এবার জল দিয়ে দিলাম। এইটা একটু ঝোলঝোলি থাকবে, গা মাখা হবে না। এবার এটা ফুটে উঠলে আমি আঁচটা কমিয়ে একটু ঢেকে দেব, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, সাথে ছোলাটাও যাতে সেদ্ধ হয়ে যায়। এবার
চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। ব্যাস, রান্না রেডি, একদম সোজা। এবার এটা টেস্ট করার পালা। দেখি বাড়ির সবাই খেয়ে কি বলে। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কেমন? নমস্কার।